মালদ্বীপের মালেতে চারজাতিক ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের লাস্ট ম্যাচে স্বাগতিক মালদ্বীপের সাথে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ অনূর্ধ্ব-23 অলিম্পিক দল। এর ফলে গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ দল। ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশ দলের সামনে সহজ সমীকরণ দাঁড়িয়েছিল, শুধুমাত্র মালদ্বীপকে হারাতে পারলেই বাংলাদেশ দল ফাইনালে খেলত পাকিস্তানের সাথে। কিন্তু সেটা আর হয়ে উঠল না, তাদের মিশন অধরা রয়ে গেল। সেই ক্ষেত্রে রেফারির একচাটিয়া সিদ্ধান্তর কারণে প্রতিটা পরতে কিন্তু উত্তাপ ছড়িয়েছিল। ম্যাচ শুরুর প্রথম অর্ধে 19 মিনিটে প্লান্টিক পেয়ে যায় মালদ্বীপ, আর সেখান থেকে গোল করে এগিয়ে যান মালদ্বীপ। কিন্তু ম্যাচের মধ্যে বাংলাদেশ দল অসাধারণ খেলেছে, অনেক আক্রমণ করেছে, কিন্তু তাদের পারফেক্ট নাম্বার 9 না থাকার কারণে বাংলাদেশ দল গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ দল কামব্যাক করার চেষ্টা করলো। 58 মিনিটের মাথায় বাংলাদেশ প্লান্টিক পায়। প্লান্টিক থেকে আব্দুল্লাহ ওমর গোল করে বাংলাদেশকে সমতায়। কিন্তু ম্যাচের মধ্যে টুইস্ট বিরাজ করছিল। নির্ধারিত 90 মিনিট শেষে 7 মিনিট অ্যাডেড টাইমের মধ্যে কিন্তু বাংলাদেশ ভার্সেস মালদ্বীপের ম্যাচের মধ্যে ফুটবল কেলেঙ্কারির এক অধ্যায় লেখা হলো। এই ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, এর জন্য বিশেষ করে ভারতীয় রেফারি দায়ী। ফেয়ার ডিসিশনগুলো সে বাংলাদেশের বিপক্ষে দিয়েছে, এতে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু ক্ষুব্ধ। লাস্ট যখন 98 মিনিটের মাথায় মালদ্বীপের প্লেয়ার ফাউল করে, আর সেটা নিয়ে কথা বলতে যায় আলামিন, কিন্তু রেফারি প্রথমত তাকে হলুদ কার্ড এবং দ্বিতীয়ত তাকে লাল কার্ড দিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু আলামিন সেটা সহ্য করতে না পেরে রেফারিকে ধাক্কা দিয়ে বসে। কিন্তু ফিফার নিয়মে কোনো প্লেয়ার রেফারির গায়ে টাচ করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু ফিফার নিয়ম ভঙ্গ করেছে আলামিন। শেষ পর্যন্ত আলামিনকে সতীর্থ খেলোয়াড় শ্রাবণ মিলে সবাই তাকে মাঠের বাইরে যেতে বাধ্য করে এবং মাঠের বাইরে চলে যায়। সেটার পরে টুইস্ট কিন্তু বাকি ছিল ম্যাচের 100 মিনিটের মাথায়। বাংলাদেশের ডিবক্সের সাইডে মালদ্বীপের খেলোয়াড় এবং বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বাংলাদেশ দল একটা জুনিয়র দল, ক্ষেত্রে কিন্তু মালদ্বীপের অভিজ্ঞ সব খেলোয়াড়রা, মালদ্বীপের অভিজ্ঞ খেলোয়াড়রা যারা সিনিয়র খেলোয়াড়রা, তারা কিন্তু এটা স্যাক্রিফাইস করতে পারত, কিন্তু তারা পেশাদারিত্বের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। মালদ্বীপের খেলোয়াড়রা তারা ছোট ভাই হিসাব করে কিন্তু এই ঘটনা এতদূর নাও নিতে পারত, তারা আরো বেশি উত্তেজিত হয়েছিল। এই ম্যাচ দেখে আমার মনে হয়েছিল রেফারি কিংবা মালদ্বীপ কেউই চাইছিল না বাংলাদেশ দল মালদ্বীপকে হারিয়ে ফাইনালে খেলুক। এই টুর্নামেন্টের জন্য মালদ্বীপ বাংলাদেশের কাছ থেকে চেয়েছিল জাতীয় দল, সেক্ষেত্রে বাবুভাবে পাঠিয়েছে অনূর্ধ্ব-23 দল। এই অনূর্ধ্ব-23 দল যদি ফাইনালে খেলে তাহলে তাদের মান ইজ্জত থাকবে না, তাই রেফারি থেকে মালদ্বীপের সকল খেলোয়াড়রা একত্রিত হয়ে বাংলাদেশকে এভাবে আক্রমণ করে, অবৈধভাবে বাংলাদেশের প্লেয়ারদের ফাউল করে, আর রেফারি সেটাকে কর্ণপাত করে না। ম্যাচের মধ্যে যত অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটুক না কেন, রেফারি যে সিদ্ধান্ত দেখ না কেন, সেগুলা কিন্তু খেলোয়াড়দেরকে মাথা পেতে নিতে হবে। তবে আল আমিন যে রেফারি গায়ে টাচ করেছে, এটা কিন্তু মোটেই বোধগম্য হয়নি, কেননা আপনার সামনে ফুটবল ক্যারিয়ার পড়ে রয়েছে, আর আপনি এই বয়সে যেই কাজটা রেফারির সাথে করছেন, এটা কিন্তু মোটেই ঠিক করেননি। ডাগ আউটের বাইরে থেকে মিরাজুল যেভাবে উত্তেজিত হয়ে রেফারির সাথে কথা বাকতীর্ণ ধরালেন, এটা কিন্তু মোটেই ঠিক করেনি। টুর্নামেন্ট থেকে বাংলাদেশের কি প্রাপ্তি, সেটা নিয়ে আলোচনা করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টুর্নামেন্টে বাংলাদেশের কোনো স্ট্রাইকার থেকে কেউই কিন্তু গোল পায়নি। 3টা ম্যাচ খেলেছে, শুধুমাত্র একটা গোল করেছে, তাও আবার প্লান্টিকে। তাই এই টুর্নামেন্টের মধ্যে বোঝা যাইতেছে বাংলাদেশে পারফেক্ট নাম্বার 9-এর কতটা অভাব। শুধু কাটি টাকা দিয়ে হাই প্রোফাইল প্রচার আনলে আর মুখে বললে শুধু চলবে না যে বাংলাদেশ ফুটবল উন্নতি হয়েছে, সেটা কাজ করে দেখাতে হবে বাফুফেকে। কারণ এই টুর্নামেন্টে বাংলাদেশের যে একজন পারফেক্ট নাম্বার 9-এর ঘাটতি রয়েছে, সেটা নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে বাফুফেকে। কারণ সামনে আমাদের অলিম্পিক, সেই অলিম্পিকের আসরে যদি বাংলাদেশ দল এরকম নাম্বার 9-এর ঘাটতি থাকে, তাহলে তো এই দল নিয়ে বেশি দূরে আগানো সম্ভব না। কারণ
3 ম্যাচের মধ্যে একজন স্ট্রাইকার থেকে উইঙ্গার কেউই কিন্তু গোল করতে পারেনি, সবাই ব্যর্থ হয়েছে। রীতিমতো ফিনিশিংয়ে হিমশিম খেয়েছে বাংলাদেশের এই অনূর্ধ্ব-23 দল। এই ডায়মন্ড জুবলি ফুটবল ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বাংলাদেশ আসলে কি পেল? 3 পয়েন্ট পেয়েছে, 3টা ম্যাচ ড্র করেছে। কিন্তু বাংলাদেশ যদি এই টুর্নামেন্টে 2-1টা ম্যাচে গোল খেয়েও যদি ম্যাচগুলো জয় করতে পারত, তাহলে কিন্তু বাংলাদেশ এখান থেকে প্রাপ্তির খাতায় কিছু একটা লিখে থাকত। বাংলাদেশ শুধু 3টা ম্যাচই ড্র করেছে, কিন্তু প্রতিপক্ষকে গোল করতে দেয়নি এবং নিজেরাও গোল করতে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র আমরা এই টুর্নামেন্টে দেখতে পেয়েছি একজন উইঙ্গার পারফেক্ট নাম্বার 9-এর কতটা অভাব হারে হারে টের পেয়েছে। যদি এই দলের মধ্যে খাস করে একজনও পারফেক্ট উইঙ্গার থাকতো, পারফেক্ট নাম্বার 9 থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশ অনায়াসেই এই টুর্নামেন্টের ফাইনাল খেলতো এবং কি চ্যাম্পিয়ন হতো, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। পরিশেষে এটাই বলবো, বাফুফেকে এই টিমটাকে নিয়ে কাজ করতে হবে, পার্সোনালিভাবে কাজ করতে হবে। যে পারফেক্ট নাম্বার 9-এর যে গ্যাপটা রয়েছে সেটা পূরণ করার জন্য কাজ করতে হবে। ম্যাচে যাই ঘটুক না কেন সেগুলো এক পেশে রেখে সামনের ম্যাচগুলো চিন্তা করে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলটাকে নতুন করে গুছিয়ে তুলতে হবে।